চামড়া বেচাকেনার আরও খবর জানাতে রাজধানীর পোস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, মৌসুমী ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন তারা সরকার নির্ধারিত দামে চামড়া আসলে বিক্রি করতে পারছেন না, বাস্তবতা কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। রাজধানীর পোস্তায় আসলে বেচা বিক্রিটা শুরু হয়েছে বিকেলের পর থেকে, এখনও খুব একটা আসলে জমে ওঠেনি, যেহেতু এটা সারা রাত ধরে এবং সকাল অবধি কিন্তু এই বেচা কিনা এখানে চলবে এবং রাজধানীর আশপাশের যেই কাঁচা চামড়ার ব্যবসায়ীরা আছেন তারা সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা এখানে এই পোস্তার এই সবচেয়ে বড় যে আড়তটি আছে সেখানে কিন্তু তারা নিয়ে এসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যে বিভিন্ন ট্রাকে করে ছোট ছোট ভ্যানে করে কিন্তু রাজধানী সহ রাজধানীর আশপাশে বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এই পোস্তায় এনে চামড়া বিক্রি করছেন এখানকার পোস্তার ব্যবসায়ীদের কাছে। তারা যেমনটা বলছেন যে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা মৌসুমী ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে সরকার নির্ধারিত যেই দাম সেটি যদি হিসেব করা হয় তাহলে যেটি লবণযুক্ত চামড়া সেটি প্রায় 1200 টাকার মতো করে পড়ে, কিন্তু সেই হিসেবে কাঁচা চামড়ার যেহেতু নির্ধারিত দাম নেই তারপরেও একটা সরকারের একটা নির্ধারিত করেছে যাতে 1100 থেকে 1200 টাকা যাতে বিক্রি করতে পারে। তো সেই হিসেবে যদি বলি তাহলে কাঁচা চামড়া যারা নিয়ে এসছেন মৌসুমী ব্যবসায়ী তারা সেই জায়গা থেকে সরকার নির্ধারিত মূল্য পাচ্ছেন না, এমন একটি অভিযোগ কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা করেছেন যারা পোস্তায় চামড়া এনে বিক্রি করছেন। আর আমি ঠিক একইভাবে পোস্তার যে সকল আড়তদাররা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও যেমনটা বলছেন যে সরকার নির্ধারিত দামেই কিন্তু তারা কিনছেন। এখানে তারা যেমনটা বলছেন যে একটি বড় আকারের যে চামড়া সেখানে 800 থেকে 900 টাকা তারা কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের থেকে কিনে নিচ্ছেন এবং এর পেছনে যে খরচ বিশেষ করে লবণজাত করে প্রক্রিয়াজাত করা আর একদম বিক্রি পর্যন্ত তাদের 300 টাকার শুধুমাত্র লবণই খরচ করতে হয়, এমনটা তারা আড়তের মালিকরা জানিয়েছেন। এবং পাশাপাশি এটার পেছনে যে লেবার খরচ এবং এটা সংরক্ষণের পেছনে যে খরচ সব মিলিয়ে তাদের আসলে 1200 টাকা যে লবণযুক্ত চামড়া যে 55 থেকে 60 টাকা নির্ধারণ করে দিয়েছে, সেক্ষেত্রে 800 টাকা দিয়ে কিনে যেটি চামড়া সেটি কিন্তু তাদেরকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। তো সেই হিসেবে তারা বলছেন যে তারা ন্যায্য দামটি কিন্তু মৌসুমী ব্যবসায়ীদেরকে দিচ্ছেন। আর তাদের যে ট্যানারি স্থানান্তরের পরে সেখানে কিন্তু কমপ্লায়েন্স ইস্যুতে যেহেতু রপ্তানিটা বাংলাদেশে কমেছে, সেক্ষেত্রে ট্যানারি মালিকরাও কিন্তু তাদেরকে চামড়ার ন্যায্য দাম কিন্তু দিচ্ছেন না। এমনিতেই তাদের কাছে প্রায় পোস্তার যে এখানে যে 70 থেকে 80টি পোস্তার আড়তদার আছে তারাও বলছেন যে তাদের কাছে প্রায় 120 কোটি টাকার মতো বাকি আছে। তো সেই হিসেবে তারা কিন্তু ন্যায্য দাম দিচ্ছেন এবং পাশাপাশি তারাও কিন্তু ব্যবসা করতে হয়, সেই হিসেবে তারা বলছেন যে এখানে যে দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন, এমনটা বলছেন পোস্তার আড়তদাররা। তৌহিদ রানা জানাচ্ছিলেন পোস্তা থেকে সবশেষ খবর।